শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জকপুরের হাটে। নটবর্ষাও সন্ধ্যা লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন জকপুরের হাট বেশি দূরেও নয়। আনন্দপুরের খালটা যেখানে ম্যাওবেরের দিকে বাঁক নিয়েছে, সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট বসে। হ্যাজাক, টেমি, কার্বাইডের আলো চারিদিকে একেবারে ঝলমল করছে যেন। এরই মধ্যে কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে, কেউ কেউ গোটাচ্ছে, আবার কোথাও রমরম করে বিকিকিনি চলছে। ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখ চেনে। এই যেমন রায়দিঘির বিখ্যাত বেগুন নিয়ে আসা মুকুন্দ পাল, সোনাগাঁয়ের ফুলকপি নিয়ে বসে শিবু গায়েন, চণ্ডীগড়ের বড় বড় লাল মূলো বেচতে আসে হারান দাস। নটবরের অবশ্য আজ অন্য দরকারেও আসা। হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতন মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায়। তার লম্বা সাদা দাড়ি, বিশাল গোপ, মাথায় ঝাঁকড়া চুল, বয়স হেসে খেলে অন্তত 85 তো হবেই। মুখখানার চামড়ায় অনেক ভাঁজ, মাথায় একটা সাদা টুপি থাকে, মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি একটা জব্বা মতন। এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুঁথি পুস্তক বিক্রি করতে বসে থাকে। গায়ের লোক বইটই খুব একটা পড়ে না, তাই বুড়োর বিক্রি বাটাও তেমন নেই। তবুও বুড়ো বসে থাকে। হাটে এসে কৌতূহলের বসে নটবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখেছিল। সে বিচিত্র সব নাম, মহাকাশের হাতছানি, পৃথিবীতে আজব মানুষের আগমন, সহজ উড়ন শিক্ষা, জাদু বলে রোগ আরোগ্য, দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার, অনলাইনে বেস্ট সেলিং বই কিনুন। সবই বুঝলো কি তাতে সন্দেহ নেই, কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার। ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায়। নটবর কেনাকাটা সেরে সেই বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো। টেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হলদেটে দেখাচ্ছে। বুড়ো শীতে জুবুথুবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। বইটই আগের দিনই দেখে পছন্দ করে রেখেছিল নটবর। সহজে ভূত না বাইবার কৌশল। ও দাদু! বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেজার মুখ করে বলে, কি চাই? এই বইখানার কত দাম গো? 1 টাকা। বইতে যা লেখা তাতে কাজ হয়? কে জানে বাবু, আমি তো পরখ করিনি। কাজ না হলে বই ফেরত দেবো কিন্তু। না বাবু, ওসব ফেরত টেরত হবে না। নিলে নাও, না নিলে নিজের পথ দেখো। আহা, এসব তো বুঝলু কি হতে পারে? তা হতে পারে। নটবর একখানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল। গেল একখানা টাকা, আর কি করা যাবে? বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হলো। না না, ভূতে নটবরের তেমন বিশ্বাস নেই। সে ভূতটুত মানেই না। এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায়ই তর্ক হয়। ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী। প্রায় বলে, এখন মানছ না ঠিকই, কিন্তু একদিন ঠেলায় পড়লে না সবই মানবে বাচাধন। ভূত না মানলেও কৌতূহলকে তো ঠেকানো যায় না। আজ বড়ই শীত পড়েছে। তার গ্রাম শামুকখোলা একটু দূরেই। ভারী থলি দুখানা দুহাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটছে নটবর। কুয়াশায় পথঘাট আবছা, তবে একটু খয়াটে জ্যোৎস্না থাকায় তেমন অসুবিধা হচ্ছে না। রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে। এমন সময় একটা লোক পেছন থেকে তার পাশাপাশি এসে পড়ল। লোকটা বলে উঠল, শামুকখোলা যাচ্ছেন নাকি মশাই? হ্যাঁ। ভালো ভালো। তা হাটে আজ কেমন কেনাকাটা হলো? ওই টুকিটাকি। মূলো বেগুন সব পেলেন? হ্যাঁ, তা পেলুম।
বেশ বেশ, তা আপনি কোন দিকে? এই একটু বিষয়কর্ম কাজে এসেছিলুম এই দিকে। তা আর কি কিনলেন? এই ঘর গেরস্তের টুকিটাকি জিনিস। লোকটা হেসে বলল, আছে কিন্তু। কি আছে? ওই যা বলছিলাম আর কি। আচ্ছা মশাই, আসি বুঝলেন, এই ডান হাতি আমার রাস্তা। নটবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না। উটকো লোকটা যে কোথা থেকে উদয় হলো, কোথায় অন্ত গেল কে জানে। সামনে বাধারে কপালি দিঘি, চারধারে গাছগাছালি, দিঘির কোল ঘেঁষে রাস্তাটা পেরোবার সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে। এই শীতের রাতে ঠান্ডা জলে চান করে কে? ঘাটের কাছে পৌঁছে দেখলো চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো। গামছা নিংড়োতে নিংড়োতে বলল, হাটে গিয়েছিলেন বুঝি? আগে হ্যাঁ। তা আপনি এই শীতের রাতে চান করছিলেন যে? চান না করলে শরীরটা বড় ম্যাচ ম্যাচ করে। সারাদিনে আমি ভারপুচ্ছিক চান করি কিনা। বলেন কি, ঠান্ডা লেগে নিমোনিয়া হবে যে? আরে না না, নিমোনিয়া কি আর সকলের হয়? তা হাটে কি কি পেলেন? এই একটু শীতের শাক পাতা। শুধু ওই শাক পাতা? আর একটু টুকিটাকি। শুধুই টুকিটাকি? এই সামান্য জিনিসপত্র আর কি। লোকটি গা মুছতে মুছতে বলল, তা বলে ভাববেন না যে নেই। কি ভাববো না? এখনো আছে, অনেক আছে। যাই আর একবার ডুব দিয়ে আসি। লোকটা ফের জলে নেমে গেল। হ্যাঁ, আচ্ছা পাগল তো। গায়ের কাজ বরাবর চলে এসেছে নটবর। জটেশ্বরের খালের সাঁকোটা পেরোলেই গায়ের সীমানায় ঢুকে পড়বে। সাঁকোতে পা দিতেই নটবর দেখতে পেল সাঁকোর মাঝ বরাবর বাঁশের রেলিংয়ে এক হাত ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে। নটবর সাঁকোতে উঠতেই মচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে তাকালো। চেনা মানুষ নয়। নটবর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নটবর। হাট করে ফিরলেন? হ্যাঁ, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? মাছ ধরছি, মাছ। মাছ ধরছেন বলে নটবর হা হয়ে গেল। সাঁকোর ওপর থেকে এই রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মেও শোনেনি। হেসে বলল, "হ্যাঁ, কিভাবে ধরছেন? মন্তর দিয়ে নাকি?" না না, ছিপ দিয়ে ধরছি, দেখবেন। লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লক্ষ্য করেনি নটবর। এবার বলল, লোকটা ডান হাতের ছিপটা হঠাৎ করে ছপাত করে উপরে তুলতেই দেখা গেল বড়শিতে বেশ বড়সড় একটা মাছ লম্ফঝম্প করছে। তাজ্জব ব্যাপার। দেখলেন নটবর বাবু, দেখলেন? দেখলাম, খুবই বিস্ময়ের ব্যাপার। না না না, এ আর বিস্ময়ের কি? তা হাটে যা খুঁজতে গেছিলেন তা কি পেলেন? তা পেলাম, শীতের শাকসবজি আর কি। ওসব নয়, ওসব নয় গো, ওসব নয়। যা খুঁজতে গিয়েছিলেন সে কি পেলেন? ওই টুকিটাকি সব জিনিসপত্র। ঘর গেরস্তালিতে তো কত কিছুই লাগে। সে আমি জানি, কিন্তু সেসব ছাড়া আর কিছু? না, আর বিশেষ কি? কি যে বলেন নটবর বাবু। যাকগে, বুঝলেন কথাটা হলো। ওসব নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, আর তাছাড়া না ঘামানোই ভালো। কি সব নিয়ে বলুন তো? কি সবের কথা বলছেন? বলছিলাম কি, দুতরফা নিজের নিজের মতন করে আছে। কাজ কি বলুন, অন্যের তরফের তল্লাশ নিতে যাওয়ার? ওতে অন্য তরফের বড় অসুবিধা হয় কিন্তু। দুতরফা? নটবর একটু চিন্তিত হয়ে পড়ে। কোন তরফের কথা বলতে চাইছে লোকটা? আচ্ছা, আসি নটবর বাবু। বলে লোকটা হন হন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। তাকে ভেদ করেই গেল যেন। কিন্তু নটবরের গায়ে একটু ছোঁয়া লাগলো না।
হঠাৎ নটবরের গা শিউরে উঠল। বাপরে বলে বাজারের থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগলো। পড়ি কি মরি অবস্থা। পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল, আছে রে ভাই, আছে আছে। ভজহরি একগাল হেসে বলল, এ বলেছিলাম না, তেনারা এখনো আছে, আর তেনারা সব দেখছেও বটে।